হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো সকাল সকাল উঠেই রান্নাবান্না তো করতেই হবে। সকাল সকাল উঠেই আগে ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে। তো এটা ছিল আগেই কাটাকুটি হয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম। তো ওটা কমপ্লিট করার পর যেটা একটু টাইম লাগবে সেটা নিয়ে বসেছি। মানে ওই লাউ শাক এনেছিল দুদিন আগে, তো লাউ শাকটা না কাটা হচ্ছিল না, তো দুদিন ধরে পড়েছিল। আর লাউ শাক খেতে ভীষণ ভালো লাগে আমার, মানে যেভাবেই রান্না হয়ে যাক না কেন একটু হালকা হালকা লাউ শাকের তরকারি ভীষণ ভালো লাগে। তো ওর মধ্যে আমি বড়ি দেবো বলে দুটো বড়ি বের করে নিয়েছি। তো এটার মধ্যে না মেন ইনগ্রেডিয়েন্টস মানে মেন মশলা যেটা, সেটা আমি পোস্ত বাটা দিয়ে করব। তো এমনি আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়েও করি কখনো কখনো, যদি পোস্ত বাটা না থাকে, মানে পোস্ত না থাকে তখন ওটা দিয়েই কাজ চালিয়ে নিই। কিন্তু আজকে আমি পোস্তটা দিয়েই করব। পোস্তটা একটুখানি আগেই না বাটা হয়েছিল, আগের দিন একটা রান্নাতে অনেকটা বেশি বেটে নিয়েছিলাম, সেটাই ফ্রিজের মধ্যে রাখা রয়েছে। ঝামেলার কাজটা আর করতে হবে না। পোস্তটা না এত ছড়িয়ে যায়, তো আমার ওটাকে একটু ঝামেলার কাজ বলেই মনে হয় পোস্ত বাটাটা। তো যাই হোক, এখানে সবজির মধ্যে আলু, গাজর আর বেগুন দিয়েছি, তার মধ্যে তার মানে একটু ওগুলো ভাজা ভাজা করে নিয়ে, আর ফোড়নে দিয়েছি কিন্তু 5 ফোড়ন। তো ওগুলো একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কিন্তু এই ঘাস পাতাগুলো দিয়ে দিলাম। আচ্ছা, ঘাস পাতা কেন বললাম সেটা বলি। তো আগে যখন রান্না করতে পারতাম না, তখন ভাবতাম মা এই কাঁচা কাঁচা সবজি আর কাঁচা কাঁচা এই পাতাগুলো দিয়ে এত সুন্দর সুন্দর রান্না কী করে করে। আমি তো মানে বুঝতেই পারতাম না যে খেতে এত সুন্দর হয়ে যায়, কী এমন করে যে এত সুন্দর খেতে হয়। আর আমি যখন প্রথম প্রথম রান্না করতে শিখেছিলাম, তখনও মনে হতো যে এই পাতাগুলো দিয়ে আদৌ কি আমি কিছু বানাতে পারবো, কড়াইতে দিয়েই তাকিয়ে তাকিয়ে এটাই ভাবতাম। আর সবজিগুলো দিয়েও ভাবতাম যে আমি কি নিজেও খেতে পারবো, এগুলো কি আদৌ সেদ্ধ হবে। তো এই সমস্ত কোশ্চেনই মাথার মধ্যে আসতো। তো যাই হোক, এখন মোটামুটি রান্নাটা কিছুটা হলেও রপ্ত করতে পেরেছি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে পোস্ত বাটা দিয়ে সুন্দর এই লাউ পাতার তরকারি কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর খেতে না বেশ ভালো হয়েছিল, মানে আমার তো বেসিক্যালি ভালোই লাগে। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কিন্তু আর যে বাকি দুজন রয়েছে, মানে আমার মেয়ে আর বর, ওরাও কিন্তু বেশ ভালোভাবেই খেয়েছে, মানে ওরাও কিন্তু ভালোই বলেছে। যাই হোক, তোমরা লাউ পাতার তরকারি কীভাবে বানাও তো সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো এখনকার মতো এই পর্যন্ত, টাটা।